আমাদের পবিত্র ঈদুল আজহা রেশ এখনো শেষ হয়নি। আমি সকলকে শুরুতেই ঈদ মুবারক জানাচ্ছি। আমাদের এখানে সম্মানিত প্রেসিডিয়াম সদস্যগণ, আমাদের সম্পাদক মণ্ডলী, নির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমি শুরু থেকে লক্ষ্য করছি যে ঈদের রেশ এখনো শেষ হয়নি। আমাদের রাজধানী এখনো জনারণ্যের ঢাকা সিটি নয়, এটা একটা ভিন্ন রূপ। সংসদ থেকে 10 মিনিটে 23 নম্বরে আসা এরকম একটা সম্ভব। তারপরও যে আমাদের আজকে প্রতিষ্ঠা ও আমাদের মেয়র সাহেব আছে উত্তর প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে অনেকেই ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েও ফিরে এসেছে, হয়তো আরো 2-1 দিন পরে আসতো। আগামীকাল আমাদের র্যালি, এই র্যালিকে সফল করার জন্য আমাদের অনেক নেতাকর্মী এসেছেন এবং আমাদের নেত্রী আজকে শুনে খুশি হবেন যে বিপুল সংখ্যক উপস্থিতি আজকের এই যৌথ সভায়। সবার মধ্যে একটা আগ্রহ, উৎসবের একটা আমেজ, একটা ফেস্টিভ মুড। আজকে আওয়ামী লীগের সর্বস্তরে আজকে আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন আগামী 23 জুন এদেশের প্রাচীন বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের বিভিন্ন সংগঠন, শাখা সংগঠন, সহযোগী ভাতৃপ্রতিম সংগঠন প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে। গত 7.5 দশক ধরে বাংলাদেশ আওয়ামী লীগের পথ চলা ছিল গৌরবোজ্জ্বল। পথে পথে সংকটের বিস্তীর্ণ কাটা বনও ছিল। আওয়ামী লীগ বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল বাধাবিঘ্ন
প্রতিবন্ধকতা জয় করে একে একে সফলতার অনেকগুলো মুকুট সংযুক্ত করেছে এবং সফলতার মুকুটে একের পর এক সাফল্যের পালক যুক্ত করেছে। বঙ্গবন্ধু হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, আমরা এদের নাম আমাদের স্মরণ করতে হবে। শামসুল হক সাহেব আমাদের প্রথম সাধারণ সম্পাদক। আজকে আমি শ্রদ্ধার সঙ্গে সর্বকালের সবার সেরা বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দকে স্মরণ করছি পরম শ্রদ্ধা। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ এদেশের মানুষের যা কিছু মহৎ অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা গত 4 দশকের বেশি সময় ধরে প্রায় 43 বছর এ দলের নেতৃত্ব দিয়ে আসছে। শেখ হাসিনার নেতৃত্ব এ দলের নেতা কর্মীদের প্রেরণার উৎস এবং তার সংগঠনকে করেছে সফল ও সমৃদ্ধ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আপোষহীন সুদক্ষ বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরতন্ত্রের চৌহদ্দি পেরিয়ে গণতন্ত্রের স্বাদ পেয়েছে বাংলার জনগণ। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বপ্নিক অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ সাফল্য সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তারই ধারাবাহিকতা উন্নত সমৃদ্ধ স্মার্ট রাষ্ট্র 2041 সাল এবং 2100 সালের প্রদীপ বাংলাদেশ বিনির্মাণের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠানের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা 10 দফা কর্মসূচি গ্রহণ করেছি। কর্মসূচি হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ,
বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজ ও পেশাজীবী নেতৃবৃন্দকে আমরা এই সমাবেশে 23 তারিখ বেলা 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে আমন্ত্রণ জানাব। কেন্দ্রসহ সকল সাংগঠনিক শাখা বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ, তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ। রাজধানী ঢাকা আগামীকাল 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা 3টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সম্মুখস্থ রাস্তায়। আমি সবাইকে যথাসময়ে আগামীকালের বর্ণাঢ্য আমাদের যে র্যালিটি এই ঈদ পরবর্তী আজকের অনেকটা ফাঁকা রাজধানী, তারপরও আমাদের নেতাকর্মীরা আমি একজন না গেলে কি হবে এটা মনে না করে সবার উপস্থিতি আমি অনুরোধ করছি বিশেষভাবে। সাংবাদিক বন্ধুদেরও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামীকালের আনন্দ র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের এখানে কালকে আবার আমাদের নেত্রী বেলা 2টায় বাইলেটারাল ডিসকাশনের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকাতে এবং 22শে জুন রাত 8টায় তিনি ভারত থেকে নতুন দিল্লি থেকে রাজধানী ঢাকায় প্রত্যাবর্তন। আমাদের এখানে যে প্রোগ্রামগুলো আছে, ক্রয়পত্র, বিশেষ স্মরণিকা, গ্রন্থ প্রকাশ, পোস্টার, ব্যানার, আলোকচিত্র প্রদর্শন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে। বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন, ডকুমেন্টারি, চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন উপযোগী কর্মসূচি। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সবুজ ধরিত্রী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বোচ্চ জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সবুজ ধরিত্রী প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সারা দেশে সড়ক, মহাসড়কে দুপাশে সড়ক বিভাজনে ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ,
বাড়ির আঙ্গিনা, নদী, খাল, বিল ও জলাশয়ের দুই পারে বৃক্ষরোপণ। একইভাবে মহানগর সকল সিটিতে ছাদে, ব্যালকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং কর্মসূচি গ্রহণ। আমাদের কর্মসূচির মধ্যে আমরা সকাল 7টায় আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর পাড়িতে তথা বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা প্রদর্শনের পর আমাদের সহযোগী মাতৃপ্রতিম সংগঠন এবং কি অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করবেন। আমরা টুঙ্গিপাড়ায় আমাদের কর্মসূচি রয়েছে সকাল 10:30 টুঙ্গিপাড়া চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করে। আর আপনারা জানেন যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, আলোচনা সভা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের দেশের সুধীবৃন্দ এবং বুদ্ধিজীবীগণ আলোচনায় অংশ নেবে। আমাদের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনা অংশ নেবেন 23 তারিখের আলোচনা সভায়। আমি একটা বিষয় বলার প্রয়োজন মনে করছি, সেটা হলো সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই অঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্য দিয়ে দিনাতিপাত করছে। পানিবন্দী মানুষ, আন্তর্জাতিক মিডিয়াও এসেছে, আমাদের দেশেও 12 থেকে 15 লাখ লোক অলরেডি পানিবন্দী। মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি খোঁজখবর নিচ্ছেন এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ত্রাণ কার্যে তারা অংশ নেন, উদ্ধার কাজ এবং ত্রাণ কাজে অংশগ্রহণের জন্য আহ্বান করেছেন।
আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আমরা সিলেট অঞ্চলে জনপ্রতিনিধি দলীয় নেতা কর্মীদের আহ্বান জানাই পানিবন্দী জনগণকে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সকল দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থেকেছে বরাবরের ন্যায় এবারও থাকবে। আমাদের আরেকটা কর্মসূচি ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আয়োজনে একটা সাইকেল র্যালি হবে, সেটা সংসদ ভবনের সামনে থেকে আগামী 28 জুন ডিএনসিসি পর্যন্ত। এই প্রোগ্রামটাও আমি আপনাদের জানিয়ে রাখলাম। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 54টি ওয়ার্ডে 72 জন কাউন্সিলরের প্রত্যেকেই রোপণ করবেন 175টি করে বৃক্ষ। তারিখ পরবর্তীতে জানানো। আর কোনো কিছু আছে? হাতিঝিলে 24 তারিখে সন্ধ্যার পর কালচারাল প্রোগ্রাম আছে। তারপর 23 তারিখ সন্ধ্যায় আওয়ামী লীগের যে জন্মস্থান রোজ গার্ডেনে আমাদের পরপর দুটি আয়োজন আছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই আয়োজনটির উদ্যোগ গ্রহণ করেছে। তারপর 22 তারিখে রবীন্দ্র সরোবরে আমাদের স্থানীয় সংসদ সদস্য ফেরদৌস একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আপনারা সকলে আমন্ত্রিত। কি প্রশ্ন? আমরা 21 বছরে ফিরে যেতে চাই না। রক্ত করবীর আত্মবিমোহিত রাজার মতো যে শাসন দুঃশাসনের রূপ নিয়েছিল, জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, প্রতিবেশী দেশ যে ভারত, মিয়ানমারের কিছু অংশ ছাড়া আমাদের চারদিকে ভারত বেষ্টিত। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে। এ দেয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 68 বছরের পর্যন্ত
যে আমাদের যে রেটিফাই করা সীমান্ত সমস্যা, ভারতের আমরা বঙ্গবন্ধু রেটিফাই করেছেন পার্লামেন্টে, কিন্তু ভারতে রেটিফাই হয়নি, যেটা নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছে এবং আমাদের নেতৃত্ব এই সীমান্ত সমস্যার দীর্ঘদিনের যে সমস্যা, সে সমস্যার বাস্তবায়নে সর্বসম্মতভাবে ভারতের পার্লামেন্টে সিদ্ধান্ত গৃহীত এবং ছিটমহল, যেটা পৃথিবীর কোথাও শান্তিপূর্ণ পথে ছিটমহল সমস্যা সমাধান হয়নি, আমাদের এখানে কিন্তু হয়েছে। এটা কেন হয়েছে? এ কারণে যে আমাদের সম্পর্ক আমরা ভালো রাখতে চাই। সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে, আলাপ আলোচনার সুযোগ থাকলে, আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু বৈরিতা, যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথাই বলতে ভুলে গিয়েছিলেন। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। ভারতের সাথে সেই কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ আমরা করছি আমাদের জাতীয় স্বার্থে। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে ডিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। থ্যাংক ইউ। পেয়েছেন জবাব? আর কি? কতবার বলব? আপনি আপনার টেলিভিশন তো ছিল, আপনি না থাকলেও রিপোর্টার হয়তো বদলাতে পারে। আমি তো কথা বলেছি, আমরা নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ জানাই, বহুবার বলেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় বাংলা।